এটি শতাব্দী প্রাচীন একটি গল্প। কোনো এক রিয়াসতে ক্ষুদ্রান নামে এক বৃদ্ধ বাদশাহ রাজত্ব করত, যার কাছে ধন দৌলত আর সোনার কোনো অভাব ছিল না। রিয়াসত ছিল সমৃদ্ধ, প্রজারা শান্তিতে থাকত এবং সবাই মন থেকে বাদশাকে দোয়া করত, কারণ বাদশাও নিজের প্রজার খুব খেয়াল রাখত এবং তাদের দুঃখ সুখকে নিজের বলে মনে করত। সময় কেটে গেল এবং ধীরে ধীরে বাদশাহ এক গুরুতর অসুখে আক্রান্ত হল। এমনকি অসুখ তাকে মৃত্যুর কাছাকাছি পৌঁছে দিল। তারপর বাদশাহ নিজের ছেলের দিকে মুখ করে নসিহত করতে করতে বলল, জিবরান বেটা, প্রতিটি সিদ্ধান্তে নিজের অভিজ্ঞ উজিরদের মতামত অবশ্যই নেবে। মনে রাখবি, প্রতিটি সমস্যা শক্তি আর টাকায় সমাধান হয় না। কখনো কখনো বুদ্ধি, অভিজ্ঞতা, জ্ঞান এবং দক্ষতারও কঠিন প্রয়োজন হয়। এই কথাগুলো বলে বাদশাহ খুদা হাফেজ কয়েকদিন পরই এই ফানি দুনিয়া থেকে চলে গেল। এখন জিবরান নিজের বাবার সিংহাসনে বসে গেছে। তার ইশারায় সবাই নাচত এবং তার হুকুমের সামনে কারও সাহস ছিল না। কিন্তু একটি বিপজ্জনক ব্যাপার ছিল যে সে নিজের ক্ষমতা, হুকুম এবং প্রভাবের নেশায় প্রতিটি কাজ নিজের ইচ্ছেমতো করতে শুরু করল। একদিন বাদশাহ জিবরান নিজের সিনিয়র উজিরদের সাথে সফরে বের হল। জঙ্গলের মধ্যে দিয়ে যেতে যেতে তার নজর পড়ল কিছু লোকের উপর, যারা গাছ কেটে কাঠ জমা করছিল। বাদশাহ তৎক্ষণাৎ প্রশ্ন করল যে এই লোকেরা কি করছে। প্রধান উজির ভদ্রতার সাথে উত্তর দিল, বাদশাহ সালামত, এরা কাঠ কেটে বিক্রি করে। সেই টাকাতেই তাদের সংসার চলে এবং তাদের গুজরান হয়। বাদশাহ জিবরান এগিয়ে যেতে যেতে নিজের উজিরদের বলতে লাগল যে এই সব লোকদের বলে দাও, আজকের পর থেকে তোমরা কোনো কাজ করবে না, শুধু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মহলে উপস্থিত থাকবে এবং নিয়মিত বেতন নিয়ে নেবে। তার লহজায় হুকুম ছিল এবং মুখে ক্ষমতার অহংকার স্পষ্ট ঝলকাচ্ছিল। প্রধান উজির সাহস করে বাদশাকে বোঝানোর চেষ্টা করল এবং আর্জি করল, বাদশাহ সালামত, এরা অনেক বেশি সংখ্যক, এমন করা উচিত হবে না। এটা তাদের নিজস্ব কাজ, পরিশ্রম করে নিজেদের রিজিক উপার্জন করে, ভালো হলো তাদের নিজের কাজ করতে দেওয়া। কিন্তু বাদশাহের আবেগ এবং উত্তেজনার সামনে কারও কথা টিকল না। অবশেষে হুকুম জারি হল এবং সব পরিশ্রমী শ্রমিকদের মহলে ডেকে আনা হল। তাদের জন্য বেতন নির্ধারিত করে দেওয়া হল এবং তারা কোনো কাজ ছাড়াই রাজকীয় খাজানা থেকে টাকা নিতে শুরু করল। বাইরে থেকে এই সিদ্ধান্ত খুব মানবিক এবং নেক কাজের মতো মনে হচ্ছিল, কিন্তু তার ফলাফলে এমন একটি বিপজ্জনক খারাপই লুকিয়েছিল, যার অনুভূতি বাদশাহ পেল না। মহলে শ্রমিকদের সংখ্যা দিন দিন বাড়তে লাগল। সকাল হতেই মহলের বাইরে লাইন পড়ে যেত এবং লোকেরা বাদশাহের শান শওকত, উদারতা এবং নামমাত্র দয়ার গল্প বর্ণনা করতে করতে ক্লান্ত হতো না। সময় একইভাবে কেটে গেল এবং বাদশাহ নিজেকে প্রতিটি সমস্যার একমাত্র সমাধান মনে করতে লাগল। একদিন দরবারে একটি বড় সমস্যা উপস্থিত হল। এক বৃদ্ধা মহিলা কাঁদতে কাঁদতে দরবারে প্রবেশ করল এবং বাদশাহের পায়ের কাছে বসে পড়ল। সে ফুঁপিয়ে ফুঁপিয়ে বলল, বাদশাহ সালামত, আমার বাড়ির কাছে ডাকাতরা আমার স্বামীকে হত্যা করেছে। যে সামান্য টাকা ছিল তাও সব লুট করে নিয়েছে। এখন আমরা একেবারে নিঃস্ব হয়ে গেছি। মহিলার ফরিয়াদ শুনে বাদশাহ আবেগে এসে গেল এবং তৎক্ষণাৎ বলতে লাগল, বসমা, জি আমি সব বুঝে গেছি, তোমার যত টাকা ছিল তা তোমাকে ফিরিয়ে দেওয়া হবে। হুকুম অনুযায়ী বৃদ্ধা মহিলাকে খাজানা থেকে টাকা দেওয়া হলো এবং সে খুশি খুশি দরবার থেকে চলে গেল। এতে উজির ভদ্রতার সাথে আর্জি করল, বাদশাহ সালামত, আপনি এটা খুব ভুল সিদ্ধান্ত নিয়েছেন। ইনসাফ করা কাজীর কাজ, বাদশাহের নয়। সম্ভব যে এই মহিলা ধূর্ত হতে পারে, আর যদি সত্যি তার স্বামীকে হত্যা করা হয়ে থাকে তাহলে টাকা দেওয়ার পরিবর্তে ডাকাতদের ধরে শাস্তি দেওয়া উচিত ছিল। নইলে সেই ডাকাতরা আবার অন্য কাউকে হত্যা করতে পারে, তাহলে কি হবে? বাদশার আগের সাথে উত্তর দিল, চুপ করো, তোমরা সব কিছু জানো না। এটা কিভাবে সম্ভব যে এক বৃদ্ধা মহিলা কয়েক টাকার জন্য আমার কাছে মিথ্যা বলবে? আর যদি সত্যি ডাকাতরা তার স্বামীকে মেরে ফেলে থাকে তাহলে ডাকাতদের শাস্তি দেওয়ার কি লাভ? মানুষ তো মরেই গেছে। এই কথাগুলো শুনতে খুব অদ্ভুত লাগছিল, কিন্তু উজিররা তার চেয়ে বেশি কিছু বলার সাহস রাখত না।
বাদশাহ নিজে বুদ্ধিহীন হয়ে যাচ্ছিল এবং বারবার উজিরদের বোঝানো কথাগুলোকে উপেক্ষা করে দিত, যদিও এই ভুলগুলোই পরে তাকে কঠিন অনুশোচনায় আক্রান্ত করতে চলেছিল। সময় একইভাবে অদ্ভুত এবং অবিবেচিত সিদ্ধান্তগুলোর সাথে কেটে গেল। একদিন বাদশাহ আবার নিজের উজিরদের সাথে শিকার ও ঘুরতে বের হল। জঙ্গলে শিকার করার পর যখন সে দরবারের দিকে ফিরছিল, তখন রাস্তায় তার নজর পড়ল কিছু লোকের উপর, যারা পাথর কুঁদে বিভিন্ন মুখ এবং আকৃতি বানাচ্ছিল। বাদশাহ দেখল যে এরা কত কষ্ট এবং পরিশ্রম করে নিজেদের কাজ সম্পন্ন করছে। সে কাছে গেল, তখন তাদের মধ্যে কয়েকজন কারিগর বাদশাহের মুখও পাথরে কুঁদে দিল। এটা দেখে বাদশাহ খুব খুশি হল এবং তৎক্ষণাৎ হুকুম দিল যে এই সব লোকদেরও দরবারে থাকার সুযোগ দেওয়া হোক। এভাবে তাদেরও কোনো পরিশ্রম ছাড়াই রাজকীয় খাজানা থেকে বেতন পাওয়া শুরু হলো এবং আরেকটি ভুল সিদ্ধান্ত রিয়াসতের ভাগ্যে লেখা হলো। উজিররা এই কথা ভালোভাবে বুঝত যে বাদশাহের নিয়াত পরিষ্কার এবং তার সিদ্ধান্তগুলো বাইরে থেকে নরম দিল এবং দয়ার উপর ভিত্তি করে, কিন্তু তারা এটাও জানত যে এই সিদ্ধান্তগুলোই পরে পুরো রিয়াসতকে ডুবিয়ে দেবে, কারণ প্রতিটি জায়গায় অতিরিক্ত নরম হওয়া কখনো কখনো ভয়ঙ্কর পরিণতির কারণ হয়ে দাঁড়ায়। এই চিন্তাই উজিরদের মনে রাগ এবং অসহায়ত্ব ভরে দিল, কিন্তু তারা তবুও সাহস করে বাদশাকে বোঝানোর চেষ্টা করতে লাগল। তারা আর্জি করল, বাদশাহ সালামত, এটা একটা রিয়াসত, এখানে কিছু কাজ কঠিন হয় এবং কিছু সহজ। যদি প্রতিটি ব্যক্তিকে সিংহাসন ও দরবারে বসিয়ে দেওয়া হয় তাহলে ব্যবস্থা বিপদে পড়বে। ভালো এটা যে যারা কষ্ট করে তাদের জন্য ভাতা নির্ধারিত করা হোক, তাদের পুরস্কার দেওয়া হোক, যাতে তারা আরও পরিশ্রম এবং উন্নতির দিকে ভাবে, না যে কাজ এড়ানোর অভ্যাস গ্রহণ করে। কিন্তু বাদশাহের কাছে উজিরদের এই কথাগুলো ঈর্ষায় ভরা মনে হলো। সে ভাবতে লাগলো যে এরা গরিব শ্রমিকদের মহলে সহ্য করতে পারছে না, যদিও বাস্তবতা তার ঠিক উল্টো ছিল। আসলে বাদশাহ নিজেই অজ্ঞতা এবং মূর্খতার পথে চলতে শুরু করেছিল। এই ধরনের অদ্ভুত সিদ্ধান্তগুলোর মধ্যে এক বয়স্ক উজির আর সাহস করতে পারল না এবং সে বাদশাহের সামনে দাঁড়িয়ে খোলাখুলি কথা বলতে শুরু করল। সে অনেক কিছুই বলে গেল, যদিও তাকে ভালোভাবে জানা ছিল যে বাদশাহ তাকে ক্ষমা করবে না, কিন্তু সে এটাও জানত যে বাদশাহের সিদ্ধান্তগুলো রিয়াসতের জন্য এমন যেন ক্ষতস্থানে পানি ঠেলে দেওয়া হয়, যা কিছুক্ষণ শান্তি দেয় কিন্তু ভিতরে ভিতরে ক্ষতি বাড়াতে থাকে। বাদশাহ দরবারে নিজেকে অপমানিত মনে করল, তাই রাগে সিংহাসন থেকে উঠে দাঁড়াল এবং দ্রুত এগিয়ে গিয়ে এই বয়স্ক উজিরকে চড় মারতে লাগল। তারপর উঁচু আওয়াজে হুকুম দিল, আজকের পর থেকে কোনো বৃদ্ধ এবং পুরানো উজির মহলে দেখা যাবে না, সব শেষ। যদি আমার কাছে মহলে কোনো বৃদ্ধ উজির দেখা যায় তাহলে তার সরাসরি মাথা কেটে ফেলা হবে। সবাই বেরিয়ে যাও। এই হুকুম দেওয়া বাদশাহের জন্য খুব সহজ ছিল, কিন্তু এই সিদ্ধান্ত অত্যন্ত অদ্ভুত এবং ধ্বংসাত্মক ছিল। কয়েকদিন পরেই তার এই কাজের অনুভূতি হতে চলেছিল, কিন্তু ততক্ষণে রিয়াসতের নাম নিশানা মুছে যাওয়ার কাছাকাছি পৌঁছে গেছে। সুতরাং সমস্ত পুরানো উজিররা মহল ছেড়ে চলে গেল। বাদশাহ তাদের জায়গায় যুবক নেতৃত্বকে নিজের উজিরে অন্তর্ভুক্ত করল এবং এখন সিদ্ধান্তগুলো আরও আবেগপ্রবণ এবং অবিবেচিত হতে লাগল। এই সময় পর্যন্ত অবস্থা বাইরে থেকে ঠিক মনে হচ্ছিল, কিন্তু আগত সময় কি হতে চলেছে তার অনুমান কারও ছিল না। সময় নীরবে কেটে গেল এবং ভিতরে ভিতরে রিয়াসাত দুর্বল হতে থাকল। কিছু সময় পর আবার একবার বাদশাহ নিজের নতুন উজিরদের সাথে ঘুরতে বের হল। এখন অবস্থা এমন ছিল যে বাদশাহ যা বলতো সবাই তৎক্ষণাৎ লাব্বাইক বলতো, মেনে নিত এবং উল্টো বাদশাহের প্রশংসার সেতু বাঁধতে থাকত। কারো মধ্যে সাহস ছিল না যে সে বাধা দেবে বা সত্য কথা বলবে। এই চাটুকারিতার পরিবেশ বাদশাহের খুব পছন্দ হতে লাগল। বাদশাহের এখন সেই পরিবেশই ভালো লাগত যেখানে কোনো প্রশ্ন না হয়, কোনো মতভেদ না থাকে, শুধু তার ইচ্ছাই আইন হয়, যা মন চায় করে এবং যা জিভে আসে বলে দেয়। কিন্তু এই পরিবেশেই এই নিশ্চিন্ততার সাথে বাদশাহ সেই পদক্ষেপ তুলল যা তার সবচেয়ে বড় ভুল প্রমাণিত হতে চলেছিল, এবং এই সিদ্ধান্তই পরে তার এবং তার রিয়াসতের ধ্বংসের সবচেয়ে বড় কারণ হতে চলেছিল। বাদশাহ শিকারের মজা নিল, খুব মজা মস্তি করল এবং তারপর রীতি অনুযায়ী ক্ষেতের রাস্তা দিয়ে দরবারের দিকে ফিরছিল। রাস্তায় হঠাৎ তার নজর পড়ল কিছু জমিদারের ওপর, যারা নিজেদের জমিতে পরিশ্রমে ব্যস্ত ছিল। কেউ ফসল লাগাচ্ছিল, কেউ অন্যান্য কাজে লেগেছিল এবং প্রচণ্ড গরমে ঘাম ঝরাচ্ছিল। বাদশাহ এক জমিদারকে ডেকে বলল, এদিকে এসো। কি ব্যাপার, চুপচাপ বসে আছো? জমিদার ভদ্রতার সাথে উত্তর দিল, বাদশাহ সালামত, এই কাজই খুব কঠিন,
করতে করতে শরীর ক্লান্ত হয়ে যায়। ক্লান্তির কারণে আমরা আরও পরিশ্রম করতে পারি না। প্রচণ্ড গরমও আছে, আমি বৃদ্ধ, আরও সাহস থাকে না যে কাজ করি। বাদশাহ জমিদারের বয়স, তার পরিশ্রম এবং কষ্ট দেখল এবং রীতি অনুযায়ী নিজের আবেগে এসে বলল, আমার রিয়াসতে যত জমিদার আছে সবাইকে বাড়িতে বসে বেতন দেওয়া হবে, কেউ কোনো কষ্ট বা গরমে কাজ করবে না। এটা জুলুম যে এরা এত পরিশ্রম করে এবং ক্লান্ত হয়ে যায়। এভাবে বাদশাহ আরেকটি এমন সিদ্ধান্ত নিল যা বাইরে থেকে দয়ালু মনে হচ্ছিল, কিন্তু বাস্তবে রিয়াসতের ভিত্তি দুর্বল করার মতো ছিল। সব উজির বাদশাহের হুকুমের পুরোপুরি আনুগত্য করল। রিয়াসতের সমস্ত জমিদারদের বাড়িতে বসে বেতন দেওয়া শুরু হলো এবং প্রচণ্ড গরম বা কঠিন ঠান্ডায় কাজ করাও কঠোরভাবে নিষিদ্ধ ঘোষিত হলো। মহলে বাদশাহের প্রশংসার নারা লাগতে লাগল। কিছু লোক তার গুণের তাওয়াফ করতে লাগল। বাদশাহও খুশি হয়ে সবার প্রশংসা গ্রহণ করতে থাকল, কিন্তু তাকে জানা ছিল না যে সে নিজের রিয়াসত এবং নিজের জন্য বিপজ্জনক পথে পা রেখেছে। বছরের পর বছর কেটে গেল। জমিদার এবং পরিশ্রমী লোকেরা বাড়িতেই খাবার নিতে লাগল। নিজের যৌবনের উদ্দীপনা, মজামস্তি এবং আবেগের কারণে বাদশাহ বাইরে থেকে রিয়াসতকে সাফল্যের দিকে নিয়ে গেল এবং লোকেরা খুশি ছিল। চারদিকে বাদশাহের আলোচনা ছিল এবং লোকেরা তার প্রশংসা করতে করতে ক্লান্ত হতো না। দিন মাসে এবং মাস বছরে বদলে গেল এবং সেই দিন এলো যার কথা বাদশাহের কল্পনাতেও ছিল না। দেশে সোনা এবং ধন অনেক ছিল, কিন্তু গম শেষ হয়ে গেল। খাজানায় টাকা উপস্থিত ছিল, কিন্তু দক্ষ এবং পরিশ্রমী লোকদের অভাবে দুর্ভিক্ষ সৃষ্টি হল। কয়েকদিনের মধ্যে লোকেরা বাদশাহের বিরুদ্ধে কথা বলতে লাগল। পার্শ্ববর্তী রিয়াসতগুলো আমদানি রপ্তানি থেকে অস্বীকার করল, যার ফলে দুর্ভিক্ষ আরও বাড়ল এবং লোকেরা ক্ষুধায় মরতে লাগল। বাদশাহ তখনও নিজের আনন্দে ব্যস্ত ছিল, কিন্তু যখন ক্ষুধা দরবার পর্যন্ত পৌঁছালো এবং বাদশাহের খাবারে প্রভাব পড়ল, তখন সে ভাবতে শুরু করল, এখন কি করি? রিয়াসত এখন আমার হাত থেকে বেরিয়ে যাচ্ছে। বাদশাহ সমস্ত উজিরদের আবার জড়ো করল এবং পরামর্শের চেষ্টা করল, কিন্তু কোনো উপযুক্ত সমাধান সামনে এলো না। অবস্থা একইভাবে খারাপ হতে থাকল। দুর্ভিক্ষ প্রতিদিন বাড়তে লাগল এবং লোকেরা ক্ষুধা ও বিপদে আক্রান্ত হল। অবশেষে বাদশাহ জরুরি সিদ্ধান্ত নিল যে দরবারের বয়স্ক উজিরদের তৎক্ষণাৎ আনা হোক, যাতে তাদের অভিজ্ঞতা থেকে কোনো উপযুক্ত সমাধান বের করা যায়। বয়স্ক উজিরদের রিয়াসতের বিভিন্ন গলি, মহল্লা এবং এলাকা থেকে খুঁজে জীবনের শেষ নিঃশ্বাস নিতে থাকা যারা বেঁচে ছিল তাদের আনা হলো এবং বাদশাহের সামনে উপস্থিত করা হলো। বাদশাহ তাদের তৎক্ষণাৎ দরবারে বসিয়ে জরুরি ভিত্তিতে সম্বোধন করল, তোমরা তো অনেক অভিজ্ঞ, কোনো এমন পরামর্শ দাও যাতে অন্তত লোকেরা মৃত্যু থেকে বাঁচে এবং দুর্ভিক্ষের উপর নিয়ন্ত্রণ পাওয়া যায়। এই কথা মনে রাখো, পুরানো সময়ে প্রায় 1000 বছর বা তার চেয়েও বেশি সময় আগে লোকেরা ব্যবসায় বিনিময়ের নীতিতে আমল করত। অর্থাৎ যে দেশ বেশি গম উৎপাদন করত বা এমন জিনিস উৎপাদন করত যা প্রয়োজনীয় জিনিস, সে তা দিয়ে বিনিময়ে সেই জিনিস নিত যা তার প্রয়োজন হতো। সেই সময় নোট বা মুদ্রার বেশি ব্যবহার হতো না। সুতরাং বাদশাহ বলল, আমাদেরও এমন কৌশল চিন্তা করতে হবে যাতে দুর্ভিক্ষের উপর নিয়ন্ত্রণ পাওয়া যায়। সেই বয়স্ক উজির, যাকে বাদশাহ আগে চড় মেরেছিল, ভদ্রতা এবং মর্যাদার সাথে বলতে লাগল, বাদশাহ সালামত, যেদিন আমি তোমাকে লোকদের পরিশ্রম থেকে বিরত করার ব্যাপারে বোঝালাম এবং তোমার উপর রাগ এসেছিল, যদি সেদিন তুমি আমাদের কথা মেনে নিতে, তাহলে আজ এই দিন দেখতে হতো না। যখন আমাদের দেশে উৎপাদন না হয়, তাহলে আমরা বাইরে থেকে কেনাকাটা কিভাবে করব? এবং যখন বাইরে থেকে কিছু না কিনি, তাহলে আমাদের দেশের উৎপাদিত সম্পদ থেকেও সামান্য গুজারান হতে পারত। কিন্তু তুমি সেই কাজও বন্ধ করে দিয়েছিলে। এই সব কিছু তোমার কম বুদ্ধি এবং অবিবেচনার ফল। দেখো, যদি কোনো ঘরে কেউ ভুল করে, তাহলে শুধু সেই ঘর তার শাস্তি ভোগ করে, কিন্তু যখন দেশের বাদশা ভুল করে, তাহলে পুরো দেশ তার শাস্তি ভোগ করে। তোমার আবেগ সঠিক ছিল, কিন্তু তুমি কখনো ভাবনি যে এই নরমতা এবং দয়ার পরিণতি কি হবে, এবং এটা যে তার ফলাফল কতটা বিপজ্জনক প্রমাণিত হতে পারে। সুতরাং বাদশাহ নিজের কর্মের উপর গভীর অনুশোচনা করে ভাবল যে এখন পরবর্তী পদক্ষেপ কি হওয়া উচিত, যাতে রিয়াসাত আবার নিজের পায়ে দাঁড়াতে পারে। বয়স্ক উজিররা একসাথে অনেক চিন্তাভাবনার পর কিছু নীতি সাজালো, যাতে শুধু রিয়াসাত নয়, বরং প্রতিটি ঘরেও এই নীতি প্রচলিত হয়। কারণ সাময়িক আনন্দ তোমার জীবন ভরের শান্তি নষ্ট করতে পারে। কিছু লোক নরম দিল হয় এবং এই গুণ থাকা উচিত,
কিন্তু নরমতা যদি ভুল জায়গায় এবং ভুল সময়ে করা হয় তাহলে অবস্থা ভালো হয় না, বরং খারাপ হতে থাকে। নরমতা থেকে শুধু বর্তমানে শান্তি থাকে, কিন্তু সাফল্যের প্রকৃত নীতি হয় না। উজিররা বাদশাকে বোঝালো, বাদশা সালামত, সবচেয়ে প্রথমে দেশের সবচেয়ে বড় শক্তি উৎপাদন। যদি উৎপাদন না হয় তাহলে রিয়াসাত ডুবে যায়। জমিদার এবং পরিশ্রমীদের সুবিধা এবং পুরস্কার দেওয়া উচিত, না যে তাদের পরিশ্রম থেকে দূরে রাখা হয়। যত উৎপাদন হবে ততই শক্তি হবে। দ্বিতীয় কথা, প্রতিটি সিদ্ধান্ত তুমি নিজে নেবে না। প্রতিটি কাজের জন্য নির্দিষ্ট ব্যক্তি থাকে এবং যে কোনো সমস্যায় কাজী বা অভিজ্ঞ পরামর্শদাতার মতামত নেওয়া উচিত। তোমার কাছে শুধু বুদ্ধি আছে এবং বুদ্ধিও আবেগ দ্বারা প্রভাবিত হয়, যেমন তুমি বৃদ্ধা মহিলাকে টাকা দিয়েছিলে। আসলে ডাকাতের পিছু নেওয়া এবং ভুলকে শেষ করা সরকারের কাজ ছিল, না যে আবেগের ভিত্তিতে তৎক্ষণাৎ সিদ্ধান্ত। রিয়াসাতে ইনসাফ এবং উৎপাদন সবচেয়ে গুরুত্বপূর্ণ। টাকা এবং রত্ন সবকিছু সমাধান করে না। বাদশা সেই কথাগুলো শুনে নিজের বাবার নসিহতও স্মরণ করল। সে সিদ্ধান্ত নিল যে এখন তাকে উজিরদের সাথে চলতে হবে এবং এটা বুঝল যে টাকা এবং ধন প্রতিটি জিনিস অর্জনের জন্য যথেষ্ট নয়, বরং অভিজ্ঞতা, জ্ঞান, পরিশ্রম এবং সততারও প্রয়োজন। কয়েকদিন পর বাদশা দেশে সমস্ত লোকদের আবার পরিশ্রমে লাগিয়ে দিল। পরিশ্রমীদের জন্য পুরস্কার নির্ধারিত করল এবং সুবিধা প্রদান করল। কিছু সময় পর রিয়াসাত আবার আমদানি ও রপ্তানি করতে লাগল এবং দেশ নিজের পায়ে দাঁড়িয়ে গেল। তো প্রিয় বন্ধুরা, এই শিক্ষা শুধু রিয়াসাতের জন্য নয়, বরং প্রতিটি ঘরের জন্যও প্রয়োগযোগ্য। যদি বাবা মা নিজের সন্তানদের ওপর অতিরিক্ত দয়া করেন এবং তাদের শিক্ষা বা দক্ষতার জন্য পরিশ্রম করতে না দেন, তাহলে সেই সন্তান বড় হয়ে অকর্মা এবং পরিশ্রম থেকে পালাবে এবং বাবা মায়ের নরমতার ওপর অনুশোচনার কারণ হবে। নরমতার সঠিক সময়, সঠিক জায়গা এবং সঠিক ব্যক্তির সাথে হওয়া জরুরি। কঠোরতা বা নরমতা যদি ভুলভাবে ব্যবহার করা হয় তাহলে ফলাফল বিপজ্জনক হতে পারে। যেমন যদি এক সন্তান আদেশ মানে এবং অন্যজন না মানে, তাহলে দুজনের ওপর একই নরমতা বা কঠোরতা বিপজ্জনক হতে পারে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ কথা এটা যে সবসময় বয়স্ক এবং অভিজ্ঞ লোকদের কথা মনোযোগ দিয়ে শোনা উচিত, কারণ অভিজ্ঞতা সেই জিনিস যা জ্ঞান বা শক্তি থেকে পাওয়া যায় না, বরং সময় এবং বয়সের সাথে আসে। বুদ্ধিমান ব্যক্তি সেই যে নিজের বয়স্কদের থেকে শিখে পরীক্ষা ছাড়াই সহজ পথ লাভ করতে পারে। তো প্রিয় বন্ধুরা, আমার আশা যে তোমরা এই গল্পটি মনোযোগ দিয়ে শুনেছ এবং নিশ্চয়ই কিছু না কিছু শিখেছ, এবং এটা আমার জন্য খুব গর্বের বিষয়। আরও এমন শিক্ষণীয় এবং নৈতিক গল্পের জন্য আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো। যদি তোমরা আমাদের পূর্ববর্তী ভিডিওগুলো না দেখে থাকো, তাহলে চ্যানেল ভিজিট করে সেগুলো অবশ্যই দেখো। ভিডিও তোমাদের পছন্দ হলে এটাকে লাইক এবং শেয়ার করতে ভুলো না। তোমাদের সহযোগিতার জন্য অনেক অনেক ধন্যবাদ।